সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এবার তার স্ত্রীর ড্রাইভারের বাসা থেকে উদ্ধার করা হয়েছে 23 বস্তা নথিপত্র। দুদকের কর্মকর্তারা বলছে, উদ্ধার হওয়া এই কাগজপত্রের বেশিরভাগই বিদেশে সম্পদ অর্জন ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত। চট্টগ্রামের কর্ণফুলীর শিকলভাহা এলাকার শিকদার ভবন থেকে এসব নথি উদ্ধার করা হয়। ইংল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের পর এবার এই নথি উদ্ধারের মধ্য দিয়ে সামনে এলো আরও কিছু দেশের নাম, যেখানে বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই মন্ত্রী। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা নথিপত্রে বিদেশে সম্পত্তি কেনাবেচা, ভাড়া আদায়, বিল পরিশোধ সহ বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দুবাই ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায়ও সম্পদ রয়েছে সাবেক মন্ত্রীর নামে। দুদক জানিয়েছে, গত 16 সেপ্টেম্বর এসব নথি চট্টগ্রামের কালুরহাট এলাকার আরামিট গ্রুপের কারখানা থেকে সরানো হয়। পরবর্তীতে তা ইউসিবিএল ব্যাংকের চেয়ারপারসন ও সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাসায় রাখা হয়। 2 দিন পর দুদকের অভিযান শুরুর ঠিক আগে নথিগুলো স্থানান্তর করা হয় একই এলাকার ওসমান তালুকদারের বাসায়। সেখান থেকেই স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো জব্দ করে দুদক।